আমাদের প্রত্যেকের বাড়িতেই কোনো সবজি যদি না থাকে তাহলে আলু অন্তত রান্নাঘরে ৪-৫টা খুঁজলে পাওয়া যাবেই। আর সেই আলু দিয়েই আমরা নানান রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, সে আমিষের দিনে হোক বা নিরামিষের দিনে। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ একটি আলুর দমের রেসিপি শেয়ার করছি। বাড়িতে যদি সবজি না থাকে তাহলে চটজলদি রুটি, লুচি, পরোটার সাথে এই রকম নিরামিষ আলুর দম অবশ্যই বানিয়ে বাড়ির সমস্ত মানুষজনদেরকে খাওয়াতে পারেন। আবার যদি কোনো অতিথি আসেন তাদেরকেও খাওয়াতে পারেন। আমি এখানে ৭টা আলু খোসা সমেত লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেলে আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণের সাদা তেল ভালো করে গরম করে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে বেশ একটু লাল করে ভেজে নেব। তবে একসাথে সমস্ত আলু কিন্তু ভাজছি না, আমি আলুর টুকরোগুলোকে দুবারে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকমভাবে বাকি সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলোকেও ভেজে তুলে নেব। আর সমস্ত আলু ভাজা হয়ে যাওয়ার পর আলুর দমের একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ১২ থেকে ১৫ টুকরো ভাঙা কাজু, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই, আর দিচ্ছি ২০টা কিশমিশ, ৪টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে একদম মসৃণ করে বেটে মশলাটা তৈরি করে নিলাম। অপরদিকে আলু ভাজার তেলের মধ্যেই হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আদা বাটা আর জিরে গুঁড়োটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট ৩-৪ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মশলা থেকে যখন তেল রিলিজ করতে শুরু করবে তখন এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করছি না। তবে আপনাদের যদি দিতে ইচ্ছে হয় আপনারা সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিতেই পারেন, আবার চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সেটাতে জাস্ট একটু রং হবে, স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, স্বাদ মোটামুটি একই থাকবে। আর বাকি যে মশলাটা গ্রাইন্ডিং জারের মধ্যে ছিল সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দেবো যাতে সমস্ত মশলাটা একসাথে ভালোভাবে কষানো যায়। আর এই মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে গ্রেভির জন্য মশলাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আলুর দমের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুর টুকরোগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ৪ থেকে ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই আলুর দম রান্না হতে সময় কিন্তু খুব একটা বেশি লাগবে না। এমনিতেও আলুর দম রান্না হতে সময় বেশি লাগে না যদি আলু আগে থাকতে সেদ্ধ করে নেওয়া থাকে। আর নিরামিষ আলুর দম হলে রান্না হতে তো খুবই কম সময় লাগে, কারণ আলুর দমে যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় তাহলে আবার একটু বেশি সময় ধরে যদি না কষানো হয় তাহলে স্বাদ ভালো হয় না। আর এটা তো নিরামিষ আলুর দম, তাই রান্না হতেও সময় কম লাগছে। আলুগুলো গ্রেভির মধ্যে ভালো করে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মোটামুটি আমি এখানে ১.৫ চা চামচ পরিমাণে চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে এই আলুর দমটা খেতে বেশি ভালো লাগবে। চিনি দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে মিনিট ২-৩ ফুটিয়ে নেব। রান্নার শেষে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। এটা অবশ্য অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আর
একটু বেশি সময় ধরেই ফোটাবো, বেশি বলতে ওই 2-3 মিনিট ফোটাবো, যাতে মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যায়। তেলটা আমাদের মশলা থেকে রিলিজ হয়ে গেছে, আমাদের আলুর দমও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই আলুর দম আমি সার্ভ করছি। রুটি, লুচি, পরোটার সাথে তো ভালো লাগবেই। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খেতে কিন্তু এই নিরামিষ আলুর দম ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা চাইলে আজকে রাতেই কিন্তু এরকম নিরামিষ আলুর দম বাড়িতে বানাতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।